আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। গত পর্বে আমরা তাকবীরে উলা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে নামাজে হাত বাঁধার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজে হাত কিভাবে বাঁধবো, কোথায় বাঁধবো, এ ব্যাপারে আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস হযরত আসিম ইবনে কুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ওয়াদআ ইয়াদাহুল ইয়ুমনা আলা যুহরি কাফিল ইসরা ওয়ার রুসগি ওয়াসাইদি। নবীজি তার ডান হাত বাম হাতের পিঠ ও কবজি এবং বাহুর উপর রাখেন। এই হাদিসের উপরে ভিত্তি করে হানাফি মাযহাব মতে পুরুষদের জন্য নামাজে হাত বাঁধার নিয়ম হচ্ছে যে পুরুষরা তারা তাদের ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে রাখবেন এবং বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কবজি ধরবেন এবং 3 আঙ্গুল বাম হাতের উপরে বিছিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো যে এখন নামাজে হাত আমরা কোথায় বাঁধবো? বুকে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো? দুনো রকমের বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাই হানাফি মাযহাব মতে মহিলারা তারা নামাজের মধ্যে হাত বাঁধবে বুকের ওপর, লিআন্নাহু আস্তারুলাহা, কেননা এটা মহিলাদের সতর রক্ষার জন্য অধিক উপযোগী। আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল ইয়ামিনি আলা শিমালি তাহতা সুররা, নাভির নিচে ডান হাত বাম হাতের উপরে রাখা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এজন্য হানাফি মাযহাব মতে পুরুষরা তারা নাভির নিচে হাত বাঁধবে, কেননা নাভির নিচে হাত বাঁধা আকরাবু ইলা তাযীম, তাযীম প্রকাশের ক্ষেত্রে অধিকতর উপযোগী। এজন্য হানাফি মাযহাব মতে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।